মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে? যখন লাশটিকে দাফন করে আপনজনরা চলে যায়, তখন সেই লাশের সাথে কি করা হয় আর কবরে ফেরেশতারা এসে কি বলে, এবং ভিডিওর শেষ অংশে আমরা জানবো যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজভাবে দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। কবরে প্রথম রাত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয়, তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। তখন ফেরেশতাদ্বয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মোত্তাকি ছিল। ফেরেশতাগণ তখন তাকে বলবে, আপনি এখন কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। এবার ফেরেশতাগণ লোকটিকে প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা, তোমার রব কে? যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সে আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? যদি সেই ব্যক্তি নেককার হয় তবে বলবে, দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি, কখনো বিচ্যুতি হলে ইস্তেগফার করেছি। তখন ফেরেশতাদ্বয় মুস্কি হেসে প্রশ্ন করবে, মান হাজার রাসূল, এই ব্যক্তিকে? মৃত ব্যক্তি যদি নেককার হয় তাহলে বলবে, নবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্নের উত্তর শুনে ফেরেশতাগণ বলবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে চিনতে পারলেন? এর আগে তো কখনো আপনি দেখেননি। মুমিন বান্দা বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি, তাকে জীবনভর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি, আর আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারও নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যর ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য অন্ধকার ঘর হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কবরে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। আর যারা ইহকালের পথে ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাব শুধু বলবে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না, হায় আফসোস, আমি কিছুই জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবে, আমার বান্দা সত্য বলেছে, অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তারপর তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার সীমাদৃষ্টি পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে, সুসংবাদ গ্রহণ করো, যা তোমাকে আনন্দিত করবে, আজ তোমার প্রতিশ্রুত দিন। ওই সুন্দর চেহারাদারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করবে, আপনি কে? সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। মুমিন বান্দা শুনে বলতে থাকবে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক। হাদিসটি মুসনাদে আহমদের।
কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। তখন ফেরেশতাগণ বলতে থাকবে, আপনি ঘুমান। মুমিন বান্দা বলবে, আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই। ফেরেশতাগণ আবার বলবে, আপনি ঘুমান। বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না, তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবেন। হাদিসটি তিরমিজি শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায় আমি তো কিছুই জানি না। তারপর তারা আবার প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায় আমি কিছুই জানি না। তখন ফেরেশতাগণ আবারও প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? তখন ওই ব্যক্তি বলে, হায় আমি তো জানি না, আমি তো তাকে চিনি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলে দাও। তিনি আরো বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়াও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার এক দিকের পাঁজরের হাড় অপর দিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর কবরের পাপী বান্দার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এটা দ্বারা